জয় হলো সিন্ডিকেটের জয়। যে কারণে এতদিন তেলের সংকট ছিল, সে কারণটাই আজ প্রতিফলন হলো। দেখেন, এখানে আমি আজকে কর্মীটোলা মেডিকেল গিয়েছিলাম। কর্মীটোলা মেডিকেলের সামনে কিছু গাড়ি সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম যে কেন দাঁড়িয়ে আছেন। রাত ৩টার থেকে নাকি তেল নেওয়ার জন্য সিরিয়াল ধরে বসে আছে। তাহলে প্রতি লিটারে যে ১৫ টাকা বাড়াইলো, তাহলে বাড়ানোর পরে যে তেল পাচ্ছে না, দিন রাত নষ্ট হচ্ছে, কত কত কর্ম ঘন্টা যে নষ্ট হচ্ছে মানুষের, এটা বলা বেহুল্য। দেখেন, আমি এই জিনিসটা বুঝি না যে বাংলাদেশ সরকারের কি এতটুকু ক্ষমতা নেই, প্রশাসনের কি এতটুকু ক্ষমতা নেই যে যারা জ্বালানি নিয়ে সিন্ডিকেট করতেছে, পর্যাপ্ত জ্বালানি যারা যারা নিয়ে লুকিয়ে রাখতেছে আর এই তেলের দাম বাড়ানোর জন্য এত পায়তারা করলো, তাদের বিরুদ্ধে কি কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারলো না? এই যে হাজার হাজার গাড়ি চালক, তারা যে সিরিয়াল ধরে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত তারা যে এই যে ব্যবহারটা করলো। ও তুই সারা জীবন গায়ের জোরে কাঁদালি বাবা মাকে, মনে রাখিস হিসাব দিতে হবে ছেলের কাছে। ওরে মনে রাখিস হিসাব দিতে হবে ছেলের কাছে। ও তুই সারা জীবন গায়ের জোরে কাঁদালি বাবা মাকে, মনে রাখিস হিসাব দিতে হবে ছেলের কাছে। মনে রাখিস হিসাব দিতে হবে ছেলের কাছে। বৃদ্ধ বাবা খাবার আশায় বসে থাকে বারান্দাতে, ওরে ছেলে বৌমা ডাকবে কখন এসো বাবা খেতে। ওরে বৃদ্ধ বাবা খাবার আশায় বসে থাকে বারান্দাতে, ছেলে বৌমা ডাকবে কখন এসো বাবা খেতে। সবার খাবার শেষে কপালে জোটে, সবার খাবার শেষে কপালে জোটে শুকনো রুটি পাছে। মনে রাখিস হিসাব দিতে হবে ছেলের কাছে। মনে রাখিস হিসাব দিতে হবে ছেলের কাছে।